বরফ পড়ছে, সেই জন্য আমি টুপি তারপর সোয়েটার এগুলো এরকম পরে নিয়েছি। প্যান্টে ফেটে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে রবিবার, আজকে সকাল থেকে আমি ভিডিও বানাইনি, একটু লেটেই শুরু করলাম ভিডিওটা বানাতে। তার কারণ সকাল থেকে আমাদের বেশ কিছু কাজ চলছিল আজকে ফ্ল্যাটে। তোমাদের বলেছিলাম যে আমাদের ফ্ল্যাটের হয়তো ভিতরের কাজ সবটাই হয়ে গেছে অলমোস্ট, কিন্তু এখনও বাইরের কিছু টুকটাক ছোটোখাটো কাজ এখনও পেন্ডিং রয়ে গেছে। তো যার জন্য আজকে আমাদের কি হচ্ছিল, বাইরের দিকে যে গ্রিলগুলো আমাদের ওটা এই ইয়ের সাথে ভিতরের যে কালার করেছি আমরা তার সাথে ইনক্লুড ছিল, কিন্তু তখন তো আর ওগুলো করেনি ওরা যখন বাইরের কালারটা হওয়ার পর, মানে বাইরের যে বিল্ডিংয়ের কালারটা সেটা হওয়ার পর গ্রিলটা রং করার ওদের মানে রং করে ওরা, তা নইলে ওই বাইরের রং পরে আবার এই গ্রিলের রংটা নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য বাইরের রং তো মোটামুটি হয়ে গেছে। তোমাদের একদিন সময় করে আমাদের বিল্ডিংয়ের পুরো মানে বাইরেটা একবার দেখিয়ে দেবো। সুন্দর একটা লাইট কালার রং করেছে। তো গ্রিলের, আমাদের ব্যালকনির গ্রিলের আজকে রং চলছিল, তো ওর জন্য প্রাইমারটা, তো ওর জন্য আর কি আমি ভীষণ বিজি ছিলাম, মানে একটু বিজি ছিলাম, বুঝতেই পারছো। ওখানে একটা সেট আপ ছিল, গাছ টাছ ছিল, সব কিছু ছিল। তারপর মিস্ত্রি আসছে, পরিষ্কার মানে ওই ঘষে তুলছে, সেগুলো করার পর তারপর আবার রং করা, ওই যাওয়া আসা করছে। তো ওর জন্য আমি আর ভিডিও সকাল থেকে সেইভাবে বানাইনি। তো হ্যাঁ, এখন বেলা হয়ে গেছে একটু ঠিকই, কিন্তু আজকের ভিডিওটাই এখান থেকে স্টার্ট করলাম। ও বাবা, কি দেখছো মা? ভূত দেখছো? বলি বাবা, আমি তো ভয় পাচ্ছি মা, তুমি এসব দেখছো, আমি তো ভয় পাচ্ছি গো। আর এই যে আহি নিজেই বন্ধ করে ফেলেছে সবটা, টিভিটা, তারপর নিজেই এখন বলছে টিভি 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 টিভি। আহি, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, স্নান হয়ে গেছে। আহি আজকে গুড গার্ল হয়ে বসে আছে আর নিজেই রিমোটে এটা ওটা টিপে বন্ধ করে ফেলেছে ওর যেটা টিভি চলছিল। এখন নিজেই বলছে টিভি টিভি টিভি। কিরে আহি, কিরে আহি, কি ব্যাপার, কি ব্যাপার তোর, কি ব্যাপার, কি দেখবি বল? ভূত দেখবি? বাবা, এত জোরে বাড়িয়ে দিয়েছিস টিভি, সর্বনাশ করেছে, সর্বনাশ। আই এইসব করেছ, শুধু ভূত দেখতে ভালোবাসে, এই যে এইসব দেখবে, এইসব হ্যালোইনের কার্টুনগুলো সেগুলো দেখবে। জানি না ঠিক আহি কোথা থেকে ভূতের কনসেপ্টটা ওর মাথায় এসেছে, কিন্তু আহি শুধু ভূতের কার্টুন দেখতে, হ্যালোইনের সব জিনিসপত্র দেখতে ভীষণ ভালোবাসে। আমি তো ওর ধারে কাছে যাই না কোনোদিনও, মনে হয় ও দেশপ্রিয়র কাছ থেকে শিখেছে এগুলো, কারণ দেশপ্রিয় মাঝে মাঝে ভূতি সিনেমা এটা সেটা দেখে, তো সেখান থেকেই মনে হয় শিখেছে। আমি তো এর ধারে কাছে যাই না, তো আমার কাছ থেকে শেখার কোনো চান্স নেই। কি আনন্দ পায় এগুলো দেখে, কি মানে কি ভীষণ আনন্দ পায়, একদম এক্সাইটেড হয়ে পড়ে, আর শুধু টিভি চালালেই বলবে ভূত ভূত ভূত। হ্যালোইন তো বেরোয় না মুখ দিয়ে, তো ওর জন্য ভূতই বলে। বাবা বাবা বাবা, ওরকম করে ভয় পেতে হয় ভূত দেখে? বুঝি বাবা, ভূত ওরকম করে তুমি হাঁটছো মা? হ্যাঁ। আর এই যে রান্না চলছে, ভাত এদিকে, আর এদিকে একটা পালং শাকের ঘন্ট হচ্ছে, সবজি টবজি দিয়ে, বড়ি টড়ি ভাজা দিয়ে, বড়িটা পরে দেবো, এখন দিনই ভেজে রেখেছি, এটা এখন সিদ্ধ হচ্ছে। আর এদিকে ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা হবে। এত বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আজকে একটু সব কিছু লেট হয়েছে, তো হয়ে যায় এক একদিন। লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমরা মাটন খেয়েই যাচ্ছি, বিয়ে বাড়ি এদিক ওদিক নিজেদের বাড়িতে রান্না হচ্ছে, তো এইসব করে মাটন এত খাওয়া হচ্ছিল, তো ওর জন্য বয়সটাতে এবার আস্তে আস্তে বাড়ছে, এত মাটন খাওয়া ঠিক নয়। তো ওর জন্য আমরা ঠিক করেছি এবার থেকে মানে মাঝে মাঝে মাটন খাবো ঠিকই, কারণ আমরা ভীষণ মাটন ভালোবাসি, তো ওর জন্য মাটন মাঝে মাঝে খাবো, কিন্তু চিকেনটা খাবো। আগে চিকেন খেতাম, মাঝে কিছুদিন মানে একাকার হয়ে গেছিলো, মানে বেশি মাটন খাওয়া হয়ে গেছিলো, কিন্তু না, আবার একটু ঠিকঠাক মানে নিয়মে চলতে হবে, বাইরের খাবার না, তারপর মাটন খাওয়া না, হ্যাঁ মানে বাড়িতে থেকে হেলদি খাবার যতটা খাওয়া যায় ততটা খাবো। আহির জ্বালায় এই ঘরে দাঁড়িয়ে ভিডিও বানানো যায় না, আহি এত চিৎকার করে, দেশপ্রিয় দিকে পুজোর প্রিপারেশন নিচ্ছে, আর
পুজো হবে এখন, এখন পুজোও হয়নি। আজকে বললাম না আমাদের সব কিছুতে লেট। আর এই দেখো কি অবস্থা, ব্যালকনির গাছগুলোকে ঘরে নিয়ে এসে রাখতে হচ্ছে। মানে ওখানে তো ব্যালকনিতে অলরেডি কিছু জিনিসপত্র আছে যেগুলো এখন আমরা ঠিকঠাক সেটেল করতে পারিনি, তার উপর আবার গাছ রাখলে যে রং করছিল তার প্রবলেম হবে। তো ওর জন্য গাছগুলোকে আপাতত এখানে রেখেছি। আর পুজো হোক না হোক শঙ্খ বাজানো নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, এরকম আদা খাপচা রং করেছে কেন? আমি তো এখনই দেখছি এইগুলো রং করেনি, শুধু এইটা রং করে দিয়ে চলে গেছে, মানে প্রাইমার রং নয়। হ্যাঁ লাঞ্চ ব্রেক, হ্যাঁ হতে পারে, অনেকটা দেরি আমাদেরও তো হয়েছে আজকে, ওরা হয়তো এই টাইমে খায়। হতে পারে। এই আহি, তুই কি নিচ্ছিস? আহি কি নিয়েছিস? আহি তুমি টিপা পড়েছো? ও দেখি কি সুন্দর টিপা, কি দেখি 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 মুখ। ওরে পলো 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 পলো, বাবা গোটা মুখে টিপা পড়ো। হ্যাঁ নতুন চন্দ্রমল্লিকা গাছ, সেটাকে ফেলে ছিঁড়ে ভুর পর্যন্ত ছিঁড়ে দিয়েছে আহি। আহি মা এত কষ্ট করে একটা ইয়েলো ফুল পেয়েছে চন্দ্রমল্লিকা, তুমি কেন ছিঁড়েছো? কেন ছিঁড়েছো? খুবই দুষ্টুমি করেছো তুমি এটা, সেটা কি তুমি জানো? আবার গাছে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ সেটাই বাকি আছে, এটাই বাকি আছে, ওটাই বাকি আছে। অলমোস্ট 2:30 বেজে গেছে, মানে অলমোস্ট নয় 2:30 বেজেই গেছে, আমাদের এখন অবধি রান্না কমপ্লিট হয়নি, কারণ আজকে সারাদিন এত মানে লেট হয়ে গেছে। ও ফাইনাল কমপ্লিট, বাহ আমাদের আজকে প্রচুর কাজ করলাম, ওর জন্য একটু লেট। আর আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে এই বাড়ি এসে আমরা আমাদের খাসার থালায় খাওয়া দাওয়া শুরু করেছি, যেটা ওই বাড়িতে একদম ব্যবহার মানে খুব কম ব্যবহার করতাম না, নয় করতাম, কিন্তু এইগুলো আমার পুরো রাখাই ছিল। আর এগুলো একদম আর ব্যাপারটা হচ্ছে যে এতে মানে কি বলবো, এগুলো তো বেকার ভরাই ছিল না, বেকার রাখা ছিল ঢুকিয়ে। আর এগুলো পিওর কাঁসা, এগুলোতে মানে আমার বাপের বাড়িতে তো মানে পুরো আমরা সবকিছু কাঁসার বাসন খেয়ে মানে জিনিসপত্রতে খাবার দাবার খেয়েছি। আর এখানে এসে খেতাম না, ছোট ছোট বের করা ছিল, কিন্তু এগুলো বড়। আর সবচেয়ে বড় ব্যাপার এগুলো হচ্ছে আমাদের বিয়ের, তো ওর জন্য এগুলো ঢুকিয়ে রেখে কি করবো, ঢুকিয়ে রাখলে সেই মানে বাজে হয়ে যায়, কালো হয়ে যায়, তার থেকে আমরা খাওয়া দাওয়া করবো, এগুলো বলে আমি এখন বের করেছি। আর আহি ওদিকে নিজে নিজে শাক তুলে খাচ্ছে। ওরে বাবা, শাক তুলে দেখ, নিয়ে যাও, দেখো দেখো শাক। এই কি করছিস? এ বাবা, তুই নিজে নিজেই শাকটা তুলে তুলে খেতে শুরু করেছিস আহি? চিকেনটা পরিবেশন করা হচ্ছে, বাটিতে তোলা হচ্ছে, দিয়ে আমরা খেয়ে ফেলবো। দারুণ হয়েছে, কালারটা অসাধারণ, বাঘে যেমন বলে আমরা বাঘে। কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট কালারটা মানে যা এসেছে, ও দেখেই লোভ লাগছে, পুরো অসাধারণ। ওইদিকে আহিও লেগে পড়েছে কাজে। আহি তুই কি বুঝতে পারছিস? আজকে আমাদের খাবার হচ্ছে চিকেন, এরকম লাল লাল করে সুন্দর, মানে অসাধারণ একটা কালার। আহি তুমি কি বুঝতে পারছো যে তোমাকে দুমায় দুম পেটানো হবে? কি গো, রান্না কেমন হয়েছে? দারুণ, পালং শাকের ঘন্টটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আহি জানলাতে দাঁড়িয়ে কি যে করছে কি জানি বাবা। কি রে আহি, কি করছিস বাবা? কি করছো ওখানে? কি করছো? কি করছো বাবু? পাতা? পাতা? হ্যাঁ গাছের পাতা, সে তো বুঝেছি। ও কোথায়? কি করতে যাচ্ছ বাবু? কি আছে ওখানে? ওখানে কি আছে গো? কি আছে ওটা? কি পাখি? ওখানে পাখি আছে? ও তাই, কই আমি তো দেখতে পাচ্ছি না পাখি।
হ্যাঁ তুমি তো ঠিক দেখেছো, ওখানে একটা কাক বসে আছে। ও আচ্ছা, তোমরা ক্যামেরাতে আদৌ দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, বাট এখানে একটা কাক বসে আছে। কাক? ও আচ্ছা, বাহ, এটা স্পষ্ট বলছে কাক। খুব মজা লাগছে বল জানলাতে এরকম করে বসে থাকতে। আমরা ছোটবেলায় বসে থাকতাম এরকম করে জানলার মধ্যে। আহি যা এক্সপ্রেশন দিল পাখি দেখে, আর আমি এই পড়ন্ত বেলায় ভেবেছিলাম জামা মেলবো বলে এক বালতি নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম না মেলা যাবে না, কারণ অলরেডি সূর্য চলে যাচ্ছে, 3:30 বেজে গেছে, এখন আর কখন রোদে দেব। আসলে তোমাদের আজকে বলেইছি যে আমাদের সব কাজকর্ম সারতে সকাল থেকে একটু দেরি হয়ে গেছিলো, তারপর আবার ওই দিকটা কালার করছিল, তো ওর জন্য আরও দেরি হয়ে গেছিলো। তো ওর জন্য খাওয়া দাওয়া মেটামিটি করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আর ওর জন্য জামা কাপড় নিয়ে ছাদে আসতেও লেট হলো। আর ছাদে এর জন্যই এলাম, কারণ ওইদিকে তো আমাদের ব্যালকনিতে কালার করেছে, তো গ্রিলটা পুরো নোংরা হয়ে যায়, মানে রং লেগে আছে, জামা কাপড় লেগে যাবে বলে আমি ভাবলাম নিয়ে আসি, কিন্তু সে তো আর নেওয়ার উপায় নেই, কারণ মেলতে মেলতে আমার বিকেল হয়ে গেল, আর একটাও জামা কাপড় শোকাবে না, মেলাই হবে, তো ওর জন্য আর মেলবো না। এ রে বাপরে, একে একবার দেখো, এ কি ডেঞ্জারাস, দেখো একবার ওকে দেখো, বাবা বাবা করে খুঁজে না পেয়ে ও এদিকে টপকে আসছে তোমার কাছে। জুতো খুলে গেল একটা জুতো হারিয়েছি, একটা কি দুটো জুতো হারিয়েছি। কই দুটো? একটাই তো, হ্যাঁ সেটা তো বাড়িতে অনেকদিন আগে ছোটবেলায় ও বাড়িতে থাকতে, আর এ বাড়িতে এসে সামনে রিসেন্টলি বিয়ে বাড়ি গিয়েও একটা হারালো, দুটো জোরে হারালো। আহি ছাদ থেকে নেমে চলে এলাম, আহি এত জ্বালাতন করছিল ওখানে, মানে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এখানে ওখানে ওই সিঁড়িটা আছে ওপরে, যেটা যে স্টেয়ারটা উপরে উঠে গেছে সেইটার উপর দিয়ে উঠে চলে যাচ্ছে। এবার যে কোনো টাইমে ওখান থেকে পড়ে গেলেই তো কঠিন অবস্থা হয়ে যাবে। এনিওয়েজ আমি জাস্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, জাস্ট দেখো বাইরে এত সুন্দরভাবে, মানে এখন সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট কি সুন্দর লাগছে দেখে। সক্সগুলো আমরা এখন একটু বেরোচ্ছি, রেডি হচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে গেছি, আহি এখনো রেডি হয়নি। আহিও রেডি, আহিকে শুধুমাত্র মোজাটা পরিয়ে দিই। এই রে আহি, কি করলি এটা? কি বললো? প্যান্টটা ফেটে গেছে। এই রে প্যান্টটা আবার চেঞ্জ করতে হবে তো, তাহলে তাই তো দেখছি, জিন্সটা পরিয়ে দিচ্ছি তাহলে ওর। সেটাই করো। বাবা এটা পুরো স্ক্যাম হয়ে গেল আইর সাথে। বাবা যা, লজ্জায় চলে গেল, লজ্জা পেয়ে গেছে বেচারা। ই তো হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ তুমি ওপর থেকে লাফ মেরেছো এমন করে যেটা ফট হয়ে গেছে। এত দুষ্টুমি করলে হবে না, এসব দুষ্টু আহি। কি আমরা আসলে বাজারে যাচ্ছি, তার কারণ কালকে আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল, তো ও বাজারে সকালে গেছিল, তখন আর ওকে মনে পাড়ায়নি, তো ইঁদুর জন্য কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলোই নিতে হবে, যেগুলো আগে থেকে তোর বাড়িতে কারো থাকে না, তো ওর জন্য কিনতে যাচ্ছি। অনেক কিছু লাগে, সর্ষের ফুল, মূলোর ফুল, ধানের শীষ, এসব লাগে, তো ওগুলোর জন্য আমি কথা বলতেই দেবে না, দাঁড়ালেই বলছি ইটা ইটা ইটা, কথাও বলতে দেবে না, দাঁড়াতেও দেবে না। হ্যাঁ বোতল, হ্যাঁ ঠিক রেখেছিস বোতল। যা ঝবাং হয়ে যাচ্ছে সেক্ষুনি, এবার মোপাং ঝবাং। অনিশা এখন বাজারের জন্য ফল নিচ্ছে, মানে সরি পুজোর জন্য ফল নিচ্ছে, হয়ে গেছে ফল নেওয়া হয়ে গেছে।
কেনা আছে। আর তারপর বেশি নিলাম না, যেটুকুটা পুজোর জন্য দরকার শুধু সেইটুকুটাই নিলাম। আর ব্যাস এখানে হয়ে গেল। আর যে ওই সর্ষের ফুল ওগুলো তো সারা বাজার পুজো পেলাম না। ও সকালে দেখেছে কিন্তু নেয়নি, মানে মনে করে যদি নিয়ে নিত বা আমাকে ফোন করতো। আসলে বাজারের সাথে চিকেনের সাথে নিয়ে যাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে একসাথে ঠেকে ফেকে যেত। একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি মিষ্টির দোকান থেকে, দেখা যাক কোনটা নিই। এই কোনটা নেবে? এই কোনটা নেবে গো? এই কোনটা নেবে? কোন মিষ্টিটা নেবে? এটা নেব আর ওই এটা নেব। এইটা মিষ্টি নিয়ে নিচ্ছি কালকে পুজোর জন্য। রসগোল্লা নেবে নাকি? পুজোতে রসগোল্লা না, পুজোর জন্য নয়, এমনি রাত্রিবেলায় খাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে নিয়ে নিন নলেনগুড়ের রসগোল্লা। নিয়ে নিচ্ছি তাহলে একটু অল্প করে। ওকে বলছি যে এই পাশেই মানে এখানকারই কাউন্টার, তো মানে ওদের তেলে ভাজার কাউন্টার, তো ওখানে ব্রেড পাকোড়া বানাচ্ছে। তো আমি দেশপ্রিয়কে বলছি খাওয়ার জন্য, তো কিছুতেই খাবে না। কি বলছো? ওই বাবা, ব্রেড পকোড়ার সঙ্গে আমার রিলেশন হচ্ছে খুবই খারাপ, কারণ আমি যখন ইঞ্জিনিয়ারিং করতাম আমাদের হস্টেলে অ্যাকচুয়ালি ব্রেড পকোড়া বেশিরভাগ আর এত মানে জঘন্য খেতে। আমি তো ব্রেড পকোড়া খাবো না, কিন্তু অনিশা ফাইনালি একটা নিয়েছে, অনেকক্ষণ ধরে দেখতে লোকজন। হ্যাঁ, সেইটা দেখে দেখে এত কেন ক্রেজ, সেই জন্য আরও ট্রাই করার জন্য নিল। তুমি বলো যে আমাকে দেওয়ার জন্য ফুল পাও ফুলের দোকান, খুঁজেই পাও না ফুলের দোকান। না অ্যাকচুয়ালি আমি তো এই দিক দিয়ে আসি না। আসবে আসবে মাঝে মাঝে, এবার কি কথা। বিশুপ্রিয়কে বলেছি বলে আবার আমার জন্য ফুল কিনতে যাচ্ছে আজকে। দেয় না তো, ওর জন্য একটা ফুল কিনে দিয়েছে আবার। কয়েক টাকা ছেড়ে নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ এখান থেকে একবার দাদাদের বাড়ি যেতে হবে। দাদারা তো চলে গেছে, কিন্তু ওদের জিনিসপত্র কিছুই যায়নি, ওগুলো আমরা প্যাকেটস অ্যান্ড মুভার্স দিয়ে পাঠাতে হবে। তো দেশপ্রিয় রেগুলার ঠিকঠাক করে দেবে, যাতে ওরা এসে মানে মালটা গুছিয়ে নিয়ে চলে যেতে পারে। দাদা তো সব পারেনি, আর মায়ের পক্ষেও সম্ভব হয়নি। তো ওর জন্য আর কি আমরা আজকে গিয়ে ওই কিছুটা গুছিয়ে দেবো। মানে আগের দিনই মানে যখন ওরা ছিল তখনই কিছুটা গোছানো হয়েছিল। এই বাবা ক্যামেরাটা ব্লার হয়ে গেল। ও তো তখনই কিছুটা গোছানো হয়েছিল। কেন ফগি হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তো যাই হোক, তখন কিছুটা গোছানো হয়েছিল, আর বাদবাকিটা আজকে যতটা সম্ভব গুছিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আহি কেমন মনে রেখেছে, ও পুরো এসে এই গেটের মধ্যে আমরা যখনই ঢুকছি তখনই ও বলছি জুথু জুথু, মানে ও তো আর জেঠু পুরো বলতে পারে না, তো ওর জন্য ও বলছে জুথু। আহি কার বাড়ি এসেছো? আহি তুমি কার বাড়ি এসেছো? এই ধরো নইলে ওটা খুলতে। কার বাড়ি এসেছো আহি? তুমি বললো কার বাড়ি এসেছো? ও ভাবছে জেঠু আসছে। হ্যাঁ, ও ভাবছে জেঠু আসছে, ওরকম করে আসে, তার জন্য ওরকম টুকি দিয়ে দেখছি। আহি তুমি কার বাড়ি এসেছো? আহি বলো, এদিকে তাকিয়ে বলো কার বাড়ি। বলার থামি। ও আচ্ছা চলো, থামি দিদি, তো থামি বাড়ি এসেছো? থামি বাড়ি? আর কার বাড়ি এটা? জেঠুর বাড়ি? আহি জেঠুর বাড়ি এটা? আহি তোমার জেঠুর বাড়ি এটা? জেঠু নেই মা, জেঠুও নেই, ঠাম্মিও নেই, কেউ নেই এখানে। এই বাড়িতে গোছাগাছি কিছুটা হলো, আর এখনো বেশ কিছুটা পেন্ডিং পড়ে আছে, যেগুলো আস্তে আস্তে করা হবে। আর ওদিকে আহি দিয়েছে। চলো বাড়িতে ফিরে তারপরে এখন অনিশা ডিনারের প্রিপারেশন নিচ্ছে, আর এদিকে এ দুষ্টুমি যথারীতি এ দুষ্টুমি করে যাচ্ছে, ওই ঘরে টিভি চলছে, আর এদিকে ও দুষ্টুমি করে যাচ্ছে। চলো ঘরে চলো, এখানে দেখো ভূত দেখো। আমাদের রাতে ডিনার রুটি আর চিকেন, তাই তো? হ্যাঁ, আর আহি আজকে একটু দুধ রুটি খাবে। হ্যাঁ বাবা, তুমি আবার চলে এসেছো, বাহ। হ্যাঁ বলো কি করবে বাবা? না না রান্না করবে বলছে। রান্না করতে হবে না, রান্না করতে হবে না, রান্না মা করছে, তুমি খাবে, ঠিক আছে? হ্যাঁ
ফ্রিজে কি আছে? আপেল। আপেল দেবো না, রাত্রিবেলায় আপেল খায় না কেউ।